আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলে তিনি আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে 1 থেকে দুটো করে ওসিয়তনামা আগে প্রকাশ করেছিলাম। আজকে আমি 1 থেকে 57টা ওসিয়ত একসঙ্গে আমি আলোচনা করব। একটা ওসিয়তকে 2 বার করে পড়ব, মানুষের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি এটা পড়ব। 1 থেকে 57টা। 1 নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর, দাদা হুজুর কেবলার ওসিয়ত। বর্তমান সময়ে ঈমান বাঁচাইয়া রাখা কঠিন সংকটাপন্ন হইয়া উঠিতেছে। আশরাফুল মাখলুকাত খাতিমুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তারপর আর নবী হইবে না, আর কোনো নবী হইবে না। এর ওপর কায়েম রাখিবেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ব্যতীত কেহই মাবুদ না, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কেহই মাবুদ নাই, তিনি অদ্বিতীয় অংশবিহীন। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ইহার ওপর ঈমান কায়েম রাখিবেন। ইহার বিপরীত কোনো কিছুর ওপর বিশ্বাস স্থাপন করিবেন না। যদি কেহ উক্ত কলেমা সমূহ পরিবর্তন করে, সে বেঈমান ও কাফের হইয়া যাইবে। 1 নম্বর, আর একবার, বর্তমান সময়ে ঈমান বাঁচাইয়া রাখা কঠিন সংকটাপন্ন হইয়া উঠিতেছে। আশরাফুল মাখলুকাত খাতিমুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তাহার পর আর নবী হইবে না। ইহার ওপর ঈমান কায়েম রাখিবেন। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ব্যতীত কেহই মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কেহই মাবুদ নাই, তিনি অদ্বিতীয় অংশবিহীন। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ইহার ওপর ঈমান কায়েম রাখিবেন। ইহার বিপরীত কোনো কিছুর ওপর বিশ্বাস স্থাপন করিবেন না। যদি উক্ত কলেমা সমূহ পরিবর্তন করে, সে বেঈমান ও কাফের হইয়া যাইবে। 2 নম্বর ওসিয়ত, জীবিত কি মৃত পীরের সুরাত হাজের নাজের জানিয়া ধ্যান করা হারাম। যাহারা করে তাহারা বেঈমান। 2 নম্বর, আর একবার, জীবিত কি মৃত পীরের সুরাত হাজের নাজের জানিয়া ধ্যান করা হারাম। যাহারা করে তাহারা বেঈমান। 3 নম্বর ওসিয়ত, পুত্র কন্যাদিগকে তিনি এরম শিক্ষা দিবেন। তৎসঙ্গে দুনিয়ার যাবতীয় বৈধ হুনুর কৌশল, গুণ, হিকমত, শিল্প ও ভাষা, ইংরেজি, বাংলা ইত্যাদি শিক্ষা দিবেন, ও যাহাতে সর্বসাধারণে শিক্ষিত হইতে পারে তার জন্য ইসলামিক কলেজ
ইসলামিয়া মাদ্রাসা, জুনিয়র মাদ্রাসা, জুনিয়র সিনিয়র মাদ্রাসা, মক্তব ইত্যাদি ও মধ্যে 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 দুই একটি হাদিস তফসিরের দাওরা খুলিয়া হাদিস তফসির পড়ার সুবন্দোবস্ত করিয়া দিবেন এবং পাক কোরআন শরীফ তাজবিদ অনুযায়ী যাহাতে পড়িতে পারে তাহার ব্যবস্থা করিয়া দিবেন। 3 নম্বর, একবার পুত্র কন্যা দিগকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন। তৎসঙ্গে দুনিয়ার যাবতীয় বৈধ হনুর কৌশল, গুণ, হিকমত, শিল্প ও ভাষা, ইংরাজি, বাংলা ইত্যাদি শিক্ষা দিবেন ও যাহাতে সর্বসাধারণে শিক্ষিত হইতে পারে তার জন্য ইসলামিক কলেজ, ইসলামিয়া মাদ্রাসা, জুনিয়র সিনিয়র মাদ্রাসা, মক্তব ইত্যাদি ও মধ্যে মধ্যে দু একটি হাদিস তফসিরের দাওরা খুলিয়া হাদিসে তফসির পড়ার সুবন্দোবস্ত করিয়া দিবেন এবং পাক কোরআন শরীফ তাজবিদ অনুযায়ী যাহাতে পড়িতে পারে তাহার ব্যবস্থা করিয়া দিবেন। 4 নম্বর, স্ত্রী কন্যা মা ও ভগ্নীদিগকে পর্দায় রাখিবেন। কন্যাদিগকে শিক্ষা দান কালেও পর্দায় রাখিয়া শিক্ষিকা বা মরহুম ব্যক্তি দ্বারা শিক্ষা দেবেন। যাহারা স্ত্রী কন্যা মা ও ভগ্নীকে বেপর্দায় রাখিবে তাহারা দায়ুস হইয়া জাহান্নামে যাইবে। পর্দা করা ফরজে আইন। ইহার প্রতি যাহারা ঘৃণা করিবে তাহারা বেঈমান, উহাদের মতের উপর ধিক্কার দিবেন। 4 নম্বর, একবার স্ত্রী কন্যা মা ও ভগ্নীদিগকে পর্দায় রাখিবেন। কন্যাদিগকে শিক্ষা দান কালেও পর্দায় রাখিয়া শিক্ষিকা বা মরহুম ব্যক্তি দ্বারা শিক্ষা দিবেন। যাহারা স্ত্রী কন্যা মা ও ভগ্নীকে বেপর্দায় রাখিবে তাহারা দায়ুস হইয়া জাহান্নামে যাইবে। পর্দা করা ফরজে আইন। ইহার প্রতি যাহারা ঘৃণা করিবে তাহারা বেঈমান, উহাদের মতের উপর ধিক্কার দিবেন। 5 নম্বর, আমার মতে যাবতীয় চাকরির উপযুক্ত বিদ্যা শিক্ষা করায় বাধা নাই। যে চাকরি শরীয়ত অনুযায়ী জায়েজে তাহা করিবেন, কিন্তু হালাল উপার্জন ও সুন্নাত মোতাবেক পোশাক ইত্যাদি ও রোজা নামাজ ইমান ঠিক রাখিয়া চলিবেন। 5 নম্বর, একবার আমার মতে যাবতীয় চাকরির উপযুক্ত বিদ্যা শিক্ষা করাই বাধা নাই। যে চাকরি শরীয়ত অনুযায়ী জায়েজ তাহা করিবেন, কিন্তু হালাল উপার্জন ও সুন্নাত মোতাবেক পোশাক ইত্যাদি ও রোজা নামাজ ইমান ঠিক রাখিয়া চলিবেন। 6 নম্বর, সুদ খাওয়া হারাম, কম হোক কি বেশি হোক, বিশেষ ওজর ব্যতীত সুদ দেওয়াও হারাম। সুদ দেওয়া ও সুদ খাওয়া একই প্রকার গুনাহ। সুদের টাকা আনিয়া কারবারও করিতে নাই। সুদখোরের দাওয়াত খাওয়া, তাহার দান খয়রাত গ্রহণ করা হারাম। যে সুদের মাল খাইবে তাহার কলব বন্ধ হইয়া যাইবে, সে জিকিরের আস্বাদ পাইবে না। সুদখোর তওবা করিলেও তাহার বাড়িতে বৎসর কাল মধ্যে খাইতে নাই। যদি কোনো সুদখোর তওবা করিয়া সুদের সমস্ত মাল ফেরত দেয়, তবে তাহার বাড়িতে তৎক্ষণাৎ খাইতে পারে। আর তওবা করিয়া সুদ ফেরত না দিলে তাহাকে বৎসর কাল পর্যন্ত দেখিতে হইবে সে সুদ হইতে পরহেজ করে কিনা। যদি সুদ আর না খায় বা তাহার মাল অর্ধেকের বেশি হালাল থাকে, এক্ষেত্রে যদি দৃঢ় বিশ্বাস হয় যে হালাল মাল দ্বারা খাওয়াইবে, তবে তাহার দাওয়াত খাওয়া জায়েজ হইবে। সুদখোরের পৌনে 16 আনা হালাল মাল থাকিলেও তওবা করিয়া ইস্তেকামাত সোজা দাঁড়ানো না করা পর্যন্ত তাহার বাড়িতে দাওয়া খাওয়া জায়েজ নহে। যেহেতু সেও ফাসেকে বলেন, প্রকাশ্য ফাসেক সুদখোরকে তওবা করানো মাত্রই তাহার বাড়িতে খাইতে
ও খয়রাত লইলে হেদায়েত হওয়া দূরের কথা, বরং সুদখোর আরও শক্ত সুদখোর হইবে। অতএব যদি কেহ সুদ খায় কিংবা সুদখোরের দাওয়াত খায় ও খয়রাত লয়, সে যেন আমার মুরিদ বা খলিফা বলিয়া পরিচয় না দেয়, তাহার নিকট কেহ মুরিদ হইবে না। 6 নম্বর, আর একবার সুদখোর। সুদ খাওয়া হারাম, কম হোক কি বেশি হোক, বিশেষ ওজর ব্যতীত সুদ দেওয়াও হারাম। সুদ দেওয়া ও সুদ খাওয়া একই প্রকার গুনাহ। সুদের টাকা আনিয়া কারবারও করিতে নাই। সুদখোরের দাওয়াত খাওয়া, তাহার দান খয়রাত গ্রহণ করা হারাম। যে সুদের মাল খাইবে তাহার কলব বন্ধ হইয়া যাইবে, সে জেকেরের আস্বাদ পাইবে না। সুদখোর তওবা করিলেও তাহার বাড়িতে বৎসরকাল মধ্যে খাইতে নাই। যদি কোনো সুদখোর তওবা করিয়া সুদের সমস্ত মাল ফেরত দেয়, তবে তাহার বাড়িতে তৎক্ষণাৎ খাইতে পারে। আর তওবা করিয়া সুদ ফেরত না দিলে তাহাকে বৎসরকাল পর্যন্ত দেখিতে হইবে সে সুদ হইতে পরহেজ করে কি না। যদি সুদ আর না খায় বা তাহার মাল অর্ধেকের বেশি হালাল থাকে, এক্ষেত্রে যদি দৃঢ় বিশ্বাস হয় যে হালাল মাল দ্বারা খাওয়াইবে, তবে তাহার দাওয়াত খাওয়া যায় হইবে। সুদখোরের 15.16 আনা হালাল মাল থাকিলেও তওবা করিয়া ইস্তেকামাত সোজা দাঁড়ানো না করা পর্যন্ত তাহার বাড়িতে খাওয়া দাওয়া জায়েজ নহে, যেহেতু সেও ফাসেক, মলিন প্রকাশ্য ফাসেক। সুদখোরকে তওবা করানো মাত্রই তাহার বাড়িতে খাইতে ও খয়রাত লইলে হেদায়েত হওয়া দূরের কথা, বরং সুদখোর আরও শক্ত সুদখোর হইবে। অতএব যদি কেউ সুদ খায় কিংবা সুদখোরের দাওয়াত খায় ও খয়রাত লয়, সে যেন আমার মুরিদ বা খলিফা বলিয়া পরিচয় না দেয়, তাহার নিকট কেহ মুরিদ হইবে না। 7 নম্বর, মেয়ের শাচকের পণের টাকা খাইবেন না। যে ব্যক্তি খাইবে তার দ্বারা জিয়াফত করিবে, তাহার হারাম খাওয়া হারাম ও তাহা হারাম। এই জিয়াফত যারা খাইবে তাহাদের হারাম খাওয়ার গুনাহ হইবে। আমার খলিফাদের মধ্যে যদি কেহ সুদখোরের বাড়ি কিংবা মেয়ের পণের টাকা দ্বারা জিয়াফতকারী ও গ্রহণকারীর বাড়িতে খায়, তাহার নিকট কেহ মুরিদ হইবে না। এইরূপ ব্যক্তি আমার খলিফা হয়ক বা অন্য পীরের খলিফা হয়ক, তাহাদের নিকট মুরিদ হইবেন না। 7 নম্বর, আর একবার মেয়ের শাচকের পণের টাকা খাইবেন না। যদি যে ব্যক্তি খাইবে তার দ্বারা জিয়াফত করিবে, তাহা হারাম। এই জিয়াফত যারা খাইবে তাহাদের হারাম খাওয়ার গুনাহ হইবে। আমার খলিফাদের মধ্যে যদি কেহ সুদখোরের বাড়ি কিংবা মেয়ের পণের টাকা দ্বারা জিয়াফতকারী ও গ্রহণকারীর বাড়িতে খায়, তাহার নিকট কেহ মুরিদ হইবেন না। এইরূপ ব্যক্তি আমার খলিফা হয়ক বা অন্য পীরের খলিফা হয়ক, তাহাদের নিকট কেহ মুরিদ হইবেন না। 8 নম্বর, ভাই ভগ্নী ও অংশীদারগণের অংশ ফারায়েজ অনুযায়ী ভাগ করিয়া দিবেন। যদি তাহাদিগকে দেওয়া অসম্ভব হয়, তবে উহার মূল্য দিয়া হয়ক বা যে কোনো প্রকারে হয়ক সন্তুষ্ট করিয়া দাবি ছাড়াইয়া লইবে, নচেত খোদার নিকট দায়ী থাকিবে। টাকাই হোক কথাই হোক দাবিদারের নিকট মাপ লইবে। যদি দাবিদার মৃত্যুপ্রাপ্ত হইয়া থাকে, তবে টাকা পয়সা তাহার ওয়ারিশ গণকে দিবে। কথা ইত্যাদি মাফের জন্য নামাজ পড়িয়া সেই মৃতের ওপর সওয়াব রেসারি করিবে আর খোদার নিকট ক্ষমা চাহিবে। প্রথম বিবাহ ও দ্বিতীয় বিবাহের পুত্র কন্যাদের অংশের মধ্যে ফারায়েজ অপেক্ষা কম বেশি করিয়া দিলে খোদার নিকট দায়ী থাকিবে।
8 নম্বর আর একবার ভাই ভগ্নী ও অংশীদার গণের অংশ ফারায়েজ অনুযায়ী ভাগ করিয়া দিবেন। যদি তাহাদিগকে দেওয়া অসম্ভব হয় তবে উহার মূল্য দিয়া হোক বা যে কোনো প্রকারে হোক সন্তুষ্ট করিয়া দাবি ছাড়াইয়া লইবে, নচেত খোদার নিকট দায়ী থাকিবে। টাকায় হোক কথায় হোক দাবিদারের নিকট মাপ লইবে। যদি দাবিদার মৃত্যুপ্রাপ্ত হইয়া থাকে তবে টাকা পয়সা তাহার ওয়ারিশগণকে দিবে। কেউ কথা ইত্যাদি মাফের জন্য নামাজ পড়িয়া সেই মৃতের ওপর স্বভাব রেশানি করিবে আর খোদার নিকট ক্ষমা চাহিবে। প্রথম বিবাহ ও দ্বিতীয় বিবাহের পুত্র কন্যাদের অংশের মধ্যে ফারায়েজ অপেক্ষা কম বেশি করিয়া দিলে খোদার নিকট দায়ী থাকিবেন। 9 নম্বর আমি যে কাদেরিয়া, চিস্তিয়া, নকশেবন্দিয়া ও মুজাদ্দিয়া তরিকা সম্বন্ধে সবক ও তালিম দিয়া থাকি ও দিয়াছি, সেই মোতাবেক সকলে কায়েম থাকিবেন। ওহা হজরত পেরানে পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের ও মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী করিয়াছি। এতদ্ব্যতীত মাওলানা শাহ কারামত আলী মরহুম মাগফুর সাহেবের মারিফাতের কিতাবগুলি সকলে সর্বদা দেখিতে থাকিবেন। তিনি আমার দাদা পীর হজরত মাওলানা শাহ নূর মোহাম্মদ মরহুম মাগফুর সাহেবের পীর ভাই ছিলেন। অতএব আমরা এক তরিকাভুক্ত। 9 নম্বর আর একবার আমি যে কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া তরিকা সম্বন্ধে সবক ও তালিম দিয়া থাকি ও দিয়াছি, সেই মোতাবেক সকলে কায়েম থাকিবেন। ওহা হজরত পিরানে পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের ও মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী করিয়াছি। এতদ্ব্যতীত মাওলানা শাহ কারামত আলী মরহুম মাগফুর সাহেবের মারিফাতের কিতাবগুলি সকলে সর্বদা দেখিতে থাকিবেন। তিনি আমার দাদা পীর হজরত মাওলানা শাহ নূর মোহাম্মদ মরহুম মাগফুর সাহেবের পীর ভাই ছিলেন। অতএব আমরা এক তরিকাভুক্ত। 10 নম্বর আমার খলিফা ও মুরিদদের মধ্যে যদি কেহ কোরআন, হাদিস ও ফিকহ সমূহের বিপরীত অর্থাৎ শরীয়ত বিপরীত কোনো মত প্রকাশ করে তবে তাহা কেহ মানিবেন না। যদি কেহ আমার খলিফা ও মুরিদ দাবি করিয়া আমার ওসিয়তের বিপরীত চলে তবে কেহ তাহাকে আমার মুরিদ বা খলিফা মনে করিবেন না ও তাহার নিকট মুরিদ হইবেন না। 10 নম্বর আর একবার আমার খলিফা ও মুরিদদের মধ্যে যদি কেহ কোরআন, হাদিস ও ফিকহ সমূহের বিপরীত অর্থাৎ শরীয়তের বিপরীত কোনো মত প্রকাশ করে তবে তাহা কেহ মানিবেন না। যদি কেহ আমার খলিফা ও মুরিদ দাবি করিয়া আমার ওসিয়তের বিপরীত চলে তবে কেহ তাহাকে আমার মুরিদ বা খলিফা মনে করিবেন না ও তাহার নিকট মুরিদ হইবেন না। 11 নম্বর অমুসলিমদের পূজা পার্বণে, মেলা তিহারে ও গান বাজনার স্থানে সাহায্য করিবেন না ও উহাতে যাইবেন না। পূজার পাঠ, কলা, ইক্ষু, দুধ ইত্যাদি বিক্রয় করিবেন না। ভেট দিবেন না, দিলে গুনাহ কবিরা হইবে। 11 নম্বর আরেকবার অমুসলিমদের পূজা পার্বণে, মেলায় তিহারে ও গান বাজনার স্থানে সাহায্য করিবেন না ও উহাতে যাইবেন না। পূজার পাঠ, কলা, ইক্ষু, দুধ ইত্যাদি বিক্রয় করিবেন না। ভেট দিবেন না, দিলে গুনাহ কবিরা হইবে। 12 নম্বর কেহ প্রকাশ্যে ফাসেকের দাওয়াত কবুল করিবেন না এবং তাহাকে দাওয়াত করিয়া খাওয়াইবেন না। যথা বেনামাজে কেনা না প্রত্যহ বেতেরের নামাজে পড়া হয়
ওয়ানাতুরুকু মান ইয়াফজুরুকা, আমরা ফাসেক ফাজেরের সহিত চলিব না। 12 নম্বর আরেকবার, কেহ প্রকাশ্যে ফাসেকের দাওয়াত কবুল করিবেন না এবং তাহাকে দাওয়াত করিয়া খাওয়াইবে না, যথা বেনামাজি কেনা না প্রত্যহ বেতেরের নামাজে পড়া হয়। ওয়ানাতুরুকু মান ইয়াফজুরুকা, আমরা ফাসেক ফাজেরের সহিত চলিব না। 13 নম্বর, কেহ দাড়ি মণ্ডন করিবেন না, এক মুষ্টির কম হয় এমন ছোট করিবেন না, লম্বা মোচ রাখিবেন না, ফ্রান্স কাট টেরি বা ঢাকাইয়া ছাটিবেন না, কাদ দিয়া কাপড় পরিবেন না, কোট প্যান্ট নেকটাই ইত্যাদি বেজাতীয় পোশাক ব্যবহার করিবেন না, সুন্নাত মোতাবেক পোশাক পরিবেন। টুপি পাগড়ি লুঙ্গি পায়জামা ও লম্বা কুর্তা ব্যবহার করিবেন। আচানক চোগা ইত্যাদি মোবাহ পোশাক ব্যবহার করাও জায়েজ। বড়ই পরিতাপের বিষয়, নাসারা, হিন্দু ও অন্যান্য গায়ের কম তাহাদের জাতীয় পোশাক পরিচ্ছদ ত্যাগ করে না, আর আমাদের কমের কতক লোক বর্তমানে যাত্রা সং সাজিতে লজ্জাবোধ করে না, কখনো দাড়ি মণ্ডন করে, হাট পরে, খালি মাথায় কাছা দিয়া রাস্তায় বেড়ায়, কখনো টুপি মাথায় দিয়া লুঙ্গি পরিয়া থাকেন। আমি দোয়া করি আল্লাহ আমার মুসলমান ভাইদের ঈমান কায়েম রাখেন, শরীয়তের খেলাফ পোশাক পরা হইতে রক্ষা করেন। 13 নম্বর আরেকবার, কেহ দাড়ি মুণ্ডন করিবেন না, এক মুষ্টির কম হয় এমন ছোট করিবেন না, লম্বা মোচ রাখিবেন না, ফ্রান্স কাট টেডি বা ঢাকাইয়া ছাটিবেন না, কাদ দিয়া কাপড় পরিবেন না, কোট প্যান্ট নেকটাই ইত্যাদি বেজাতীয় পোশাক ব্যবহার করিবেন না, সুন্নাত মোতাবেক পোশাক পরিবেন। টুপি পাগড়ি লুঙ্গি পায়জামা ও লম্বা কুর্তা ব্যবহার করিবেন। আচানক চোগা ইত্যাদি মুবাহ পোশাক ব্যবহার করাও জায়েজ। বড়ই পরিতাপের বিষয়, নাসারা, হিন্দু ও অন্যান্য গায়ের কম তাহাদের জাতীয় পোশাক পরিচ্ছদ ত্যাগ করে না, আর আমাদের কমের কতক লোক বর্তমানে যাত্রার সং সাজিতে লজ্জা বোধ করে না, কখনো দাড়ি মণ্ডন করে, হাট পরে, খালি মাথায় কাছা দিয়া রাস্তায় বেড়ায়, কখনো টুপি মাথায় দিয়া লুঙ্গি পরিয়া থাকে। আমি দোয়া করি আল্লাহ আমার মুসলমান ভাইদের ঈমান কায়েম রাখেন, শরীয়তের খেলাফ পোশাক পরা হইতে রক্ষা করেন। 14 নম্বর, তাস, পাশা, ফুটবল, ব্যাট বল ইত্যাদি খেলবে না, ঘোড়া দৌড়, মহিষ ও গরুর লড়াই বা কোনো প্রাণীর লড়াই খেলার নিয়তে দিবেন না ও করিবেন না। যদি কোথাও ওইরূপ লড়াই হয় তথায় যাইবেন না, ওহা হারাম। আত্মরক্ষার জন্য ঘোড়া দৌড়, লাঠি খেলা শিক্ষা, তলোয়ার ভাজা, তীরন্দাজি শিক্ষা মাসের মধ্যে 2-3 দিন তালিমের জন্য করা জায়েজ হইবে, কিন্তু হাঁটুর নিচে পর্যন্ত পায়জামা পরিবে। নামাজের বক্তে নামাজ পড়িবে। ওই শিক্ষাকালে বাজি ও বাজনা না রাখিয়া শিক্ষা করা জায়েজ আছে, কিন্তু ঈদ, বকরা ঈদ, শবে বারাত, মহরম ইত্যাদিতে যেন না করিলে ইবাদতের ক্ষতি হইবে। 14 নম্বর আরেকবার, তাস, পাশা, ফুটবল, ব্যাট বল ইত্যাদি খেলবে না, ঘোড়া দৌড়, মহিষ ও গরুর লড়াই বা কোনো প্রাণীর লড়াই খেলার নিয়তে দিবেন না ও করিবেন না। যদি কোথাও ওইরূপ লড়াই হয় তথায় যাইবেন না, ওহা হারাম। আত্মরক্ষার জন্য ঘোড় দৌড়, লাঠি খেলা শিক্ষা, তলোয়ার ভাজা, তীরন্দাজি শিক্ষা মাসের মধ্যে 2-3 দিন
তালিমের জন্য করা যায় যে হইবে, কিন্তু হাঁটুর নিচে পর্যন্ত পায়জামা পরিবে। নামাজের ওয়াক্তে নামাজ পড়িবে। ওই শিক্ষাকালে বাজি ও বাজনা না রাখিয়া শিক্ষা করা জায়েজ আছে, কিন্তু ঈদ, বকরা ঈদ, শবে বরাত, মহরম ইত্যাদিতে যেন না করে, করিলে এবাদতের ক্ষতি হইবে। 15 নম্বর, বিবাহে বারুদ পড়ানো, লাঠি খেলা, কলের গান, সুর দিয়া পুঁথি পড়া ইত্যাদি কার্য করিবেন না। ফজলভাবে অর্থ ব্যয় করিবেন না, ওহা হারাম। 15 নম্বর, আরেকবার, বিবাহে বারুদ পোড়ানো, লাঠি খেলা, কলের গান, সুর দিয়া পুঁথি পড়া ইত্যাদি কার্য করিবেন না। ফজলভাবে অর্থ ব্যয় করিবেন না, ওহা হারাম। 16 নম্বর, যথাশক্তি ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্প কার্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবে। খয়রাত গ্রহণ করার ওপর নির্ভর করিবেন না। শক্তি থাকা সত্ত্বেও অন্যের নিকট খয়রাত চাহিয়া দেওয়া হারাম। আলেমের এলেম, পীরের পীরত্ব যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্যে না হয়। আলেম ও পীরগণ আল্লাহর হস্তে ওয়াজ নসিহত করিবেন, কারো নিকট ইশারা বা ইঙ্গিত দ্বারা অথবা অন্যের সাহায্যে খয়রাত আদায় করিবেন না, ওহাও হারাম। যদি কেহ ইচ্ছা করিয়া দেন তবে তাহা লওয়া জায়েজ আছে। 16 নম্বর, আরেকবার, যথাশক্তি ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্প কার্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবে। খয়রাত গ্রহণ করার ওপর নির্ভর করিবে না। শক্তি থাকা সত্ত্বেও অন্যের নিকট খয়রাত চাহিয়া লওয়া হারাম। আলেমের এলেম, পীরের পীরত্ব যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্যে না হয়। আলেম ও পীরগণ আল্লাহর হস্তে ওয়াজ নসিহত করিবেন, কারো নিকট ইশারা বা ইঙ্গিত দ্বারা অথবা অন্যের সাহায্যে খয়রাত আদায় করিবেন না, ওহাও হারাম। যদি কেহ ইচ্ছা করিয়া দেন তবে তাহা লওয়া জায়েজ আছে। 17 নম্বর, আলেম সাহেবদের নিকট আমার বিনীত আরজি এই যে, আপনাদের মধ্যে যদি কোনো মসলা লইয়া মতভেদ হয় তবে একত্রে বসিয়া কেতাব সমূহ লইয়া মতভেদ মীমাংসা করিয়া সর্বসাধারণের নিকট সহিহ মত প্রকাশ করিবেন। যাবৎ পর্যন্ত ওইরূপ আলেম সাহেবদ্বয় একমত না হইবে, তাবৎ পর্যন্ত আলেম সমাজে দলাদলি থাকিবে, অচিরে সমাজ বিনষ্ট হইবার আশঙ্কা আছে। 17 নম্বর, আরেকবার, আলেম সাহেবদের নিকট আমার বিনীত আরজি এই যে, আপনাদের মধ্যে যদি কোনো মসলা লইয়া মতভেদ হয় তবে একত্রে বসিয়া কেতাব সমূহ লইয়া মতভেদ মীমাংসা করিয়া সর্বসাধারণের নিকট সহিহ মত প্রকাশ করিবেন। যাবৎ পর্যন্ত ঐরূপ আলেম সাহেবদ্বয় একমত না হইবে, তাবৎ পর্যন্ত আলেম সমাজে দলাদলি থাকিবে, অচিরে সমাজ বিনষ্ট হইবার আশঙ্কা আছে। 18 নম্বর, যদি কোনো আলেমের মত কোনো রূপ কিতাবের খেলাফ বিজ্ঞাপন বা বাজে লোকের মুখে দেখিতে ও শুনিতে পান, তবে যতক্ষণ নিজে তাহার লিখিত মত বলিয়া কিংবা তাহার সঙ্গে মৌখিক কথা বলিয়া নিশ্চিত রূপে জানিতে না পারেন, ততক্ষণ পর্যন্ত তাহার উপর কোনো প্রকার ইস্তেহার ও ফতোয়া প্রকাশ করিবেন না। অনেক স্থানে অনেক বাজে লোকের কথা বিশ্বাস করিয়া ভালো লোকের ওপর ফতোয়া ও ইস্তেহার প্রকাশ করিয়া বহু সংখ্যক ইমানদার মুসলিম দিগকে ইমান বিনষ্ট করিয়া মহাগুনাহগার হইয়াছে ও হইতেছে। আলেম ও পীর সাহেবগণ সাবধান থাকিবেন, শয়তান জীবিত আছে, যে পীরে ও আলেমে বিবাদ ও দলাদলি লাগাইয়া ইসলামকে বিনষ্ট করিতে চেষ্টা করে। আল্লাহ পানা দেন। 18 নম্বর, আরেকবার, যদি কোনো আলেমের মত
কোনরূপ কিতাবের খেলাফ বিজ্ঞাপন বা বাজে লোকের মুখে দেখিতে ও শুনিতে পান, তবে যতক্ষণ নিজে তাহার লিখিত মত বলিয়া কিংবা তাহার সঙ্গে মৌখিক কথা বলিয়া নিশ্চিত রূপে জানিতে না পারেন, ততক্ষণ পর্যন্ত তাহার উপর কোনো প্রকার ইস্তেহার ও ফতোয়া প্রকাশ করিবেন না। অনেক স্থানে অনেক বাজে লোকের কথা বিশ্বাস করিয়া ভালো লোকের ওপর ফতোয়া ও ইস্তেহার প্রকাশ করিয়া বহু সংখ্যক ইমানদার মুসলিম দিগকে ইমান বিনষ্ট করিয়া মহাগুনাহগার হইয়াছে ও হইতেছে। আলেম ও পীর সাহেবগণ সাবধান থাকিবেন। শয়তান জীবিত আছে যে পীরে ও আলেমে বিবাদ ও দলাদলি লাগাইয়া ইসলামকে বিনষ্ট করিতে চেষ্টা করে। আল্লাহ পানা দেন। 19 নম্বর, কেহ গান বাজনা করিবেন না ও শুনিবেন না। আল্লাহ ও রাসূলের তারিফ কবিতা গজল পড়িতে পারে, কিন্তু এলমে রুজির ও ওজরে পড়িবে। এলমে মুসিকির ওজরে অর্থাৎ রাগিনী সহকারে পড়া হারাম। এলমে রুজির সহিত পড়িতে হইলে 5টি শর্ত পালন করিতে হইবে, যথা মেলোক মজলিসে যেন না থাকে। 19 নম্বর, আর একবার, কেহ গান বাজনা করিবেন না ও শুনিবেন না। আল্লাহ ও রসুলের তারিফ কবিতা গজলে পড়িতে পারে, কিন্তু এলমে রুজির ওজরে পড়িবে। এলমে মুসিকির ওজরে অর্থাৎ রাগিনী সহকারে পড়া হারাম। এলমে রুজির সহিত পড়িতে হইলে 5টি শর্ত পালন করিতে হইবে, যথা মেলোক মজলিসে যেন না থাকে। 20 নম্বর, বর্তমানে যে বাজে লোক মসনবী শরীফ এলমে মুসিকির ওজরে অর্থাৎ রাগিনী সহকারে পড়িয়া থাকেন, ইহা জায়েজ নয়, তথা যাইবেন না। যদি কেউ তথায় গিয়া থাকেন, তবে তথা হইতে উঠিয়া যাইবে। মসনবী শরীফ এলমে রুজির সহিত অর্থাৎ বিনা রাগিনীতে মিষ্ট স্বরে পড়িতে বাধা নাই। 20 নম্বর, আর একবার, বর্তমানে যে বাজে লোক মসনবী শরীফ এলমে মুসিকির ওজরে অর্থাৎ রাগিনী সহকারে পড়িয়া থাকেন, ইহা জায়েজ নয়, তথা যাইবেন না। যদি কেহ তথায় গিয়া থাকেন, তবে তথা হইতে উঠিয়া যাইবে। মসনবী শরীফ এলমে রুজির সহিত অর্থাৎ বিনা রাগিনীতে মিষ্ট স্বরে পড়িতে বাধা নাই। 21 নম্বর, মাথায় এইরূপ লম্বা চুল রাখিবেন না যে তাহা মেয়ে লোকের ন্যায় হয়। বাবরি সুন্নাত মোতাবেক রাখিতে পারেন। বাজে নাদান ফকিরেরা লম্বা চুল রাখে, ওহা হারাম। বাবরি রাখিতে হইলে স্কন্ধ পর্যন্ত চুল কাটিয়া খাটো করিয়া রাখিবেন, মহড়ার নিচে যেন না পড়ে। মহড়ার নিচে চুল লম্বা হইলে স্ত্রীলোকের ন্যায় হয়, ওহা হারাম। ওহার প্রতি খোদা তাআলার লানত পতিত হইবে। 21 নম্বর, মাথায় এইরূপ লম্বা চুল রাখিবেন না যে তাহা মেয়ে লোকের ন্যায় হয়। বাবরি সুন্নাত মোতাবেক রাখিতে পারেন। বাজে নাদান ফকিরেরা লম্বা চুল রাখে, ওহা হারাম। বাবরি রাখিতে হইলে স্কন্ধ পর্যন্ত চুল কাটিয়া খাটো করিয়া রাখিবেন, মহড়ার নিচে যেন না পড়ে। মহড়ার নিচে চুল লম্বা হইলে লোকের ন্যায় হয়, ওহা হারাম। ওহার প্রতি খোদা তাআলার লানত পতিত হইবে। 22 নম্বর, স্বভাব রেশাদি করিয়া কেহ সওয়াল করিয়া কিছু লইবেন না, ওহা হারাম। যদি কেহ আল্লাহর হস্তে মৃতের খতম পড়ে আর পড়া দেওয়ানা লিল্লাহ কিছু দেয়, এক্ষেত্রে লওয়া দেওয়া জায়েজ আছে। বর্তমান জামানায় কোরআন শরীফ ও হাদিস শরীফ শিক্ষা দিয়া আজান দিয়া ইমামতি করিয়া খতমে তারাবি পড়িয়া
ও ঝাড়ফুঁক দিয়া মজুরি লওয়া জায়েজ আছে। 22 নম্বর, আর একবার সওয়াব রেসানি করিয়া কেহ সওয়াল করিয়া কিছু লইবেন না। ওহা হারাম, যদি কেহ আল্লাহর হস্তে মৃতের খতম পড়ে আর পড়ানেওয়ালা লিল্লাহ কিছু দেয়, এক্ষেত্রে লওয়া দেওয়া জায়েজ আছে। বর্তমান জামানায় কোরআন শরীফ ও হাদিস শরীফ শিক্ষা দিয়া, আজান দিয়া, ইমামতি করিয়া, খতমে তারাবি পড়িয়া ও ঝাড়ফুঁক দিয়া মজুরি লওয়া জায়েজ আছে। 23 নম্বর, ওয়াজ নসিহত আল্লাহর হস্তে করিবেন কিছু লিল্লাহ দিলে লওয়া জায়েজ আছে। অনেক স্থানে লোকেরা ভালো মন্দ, সুদখোর, ঘুষখোর ইত্যাদির চাঁদা জমা করিয়া ওয়াজকারী দিগকে দেয়। ওহা নাজায়েজ, ওহা না জায়েজ। হালাল মাল হইতে দিলে লইতে দোষ নাই। 23 নম্বর, আর একবার ওয়াজ নসিহত আল্লাহর হস্তে করিবেন কিছু লিল্লাহ দিলে লওয়া জায়েজ আছে। অনেক স্থানের লোকেরা ভালো মন্দ, সুদখোর, ঘুষখোর ইত্যাদির চাঁদা জমা করিয়া ওয়াজকারী দিগকে দেয়। ওহা না জায়েজ। হালাল মাল হইতে দিলে লইতে দোষ নাই। 24 নম্বর, যে স্থানে থাকেন জামাআতে নামাজ পড়িবেন, জুমআ ও ঈদ পড়িবেন। মক্কা শরীফ ও মদিনা শরীফ ব্যতীত সকল স্থানে আখেরে জোহরের নামাজ পড়িবেন। যে ব্যক্তি স্বেচ্ছায় 3 জুমআ তরক করিবে, সে ব্যক্তি মালাউন হইবে। 24 নম্বর, আর একবার যে স্থানে থাকেন জামাআতে নামাজ পড়িবেন, জুমআ ও ঈদ পড়িবেন। মক্কা শরীফ ও মদিনা শরীফ ব্যতীত সকল স্থানে আখিরে জোহরের নামাজ পড়িবেন। যে ব্যক্তি স্বেচ্ছায় 3 জুমআ তরক করিবে, সে ব্যক্তি মালাউন। 25 নম্বর, অনেক স্থানে দেখা যায় পীরের ছেলে কিছু জানুক বা না জানুক পীর সাজিয়ে বসে ও মুরিদ করিতে থাকে। অন্য কোনো ভালো পীরের নিকট সাধারণকে যাইতে নিষেধ করে। আমার ভয় হয় আমার মৃত্যুর পর আমার পুত্রদের মধ্যে ঐরূপ হইয়া পড়ে নাকি। অতএব আমাদের পুত্রদের মধ্যে যাহারা শরীয়ত মোতাবেক আমল করিবে ও চলিবে এবং তালিম ও শিক্ষা দিবে, তাহাদের অনুসরণ করিবেন। 25 নম্বর, আর একবার অনেক স্থানে দেখা যায় পীরের ছেলে কিছু জানুক বা না জানুক পীর সাজিয়ে বসে ও মুরিদ করিতে থাকে। অন্য কোনো ভালো পীরের নিকট সাধারণকে যাইতে নিষেধ করে। আমার ভয় হয় আমার মৃত্যুর পর আমার পুত্রদের মধ্যে ঐরূপ হইয়া পড়ে নাকি। অতএব আমাদের পুত্রদের মধ্যে যাহারা শরীয়ত মোতাবেক আমল করিবে ও চলিবে এবং তালিম ও শিক্ষা দিবে, তাহাদের অনুসরণ করিবেন। 26 নম্বর, আমার বাড়িতে বৎসরের 21, 22, 23 ফাল্গুন তারিখে নির্ধারণ করিয়া একটি ওয়াজের মজলিস করি। ওই তারিখে আমার পীর কিংবা দাদা পীরের মৃত্যু হয় নাই। আমি জানি আল্লাহ বলিয়াছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজ দিগকে ও নিজেদের পরিজনকে অগ্নি হইতে রক্ষা করো। এই আয়াতের মর্ম অবলম্বনে আমার বাড়িতে বিদেশি সকলকে আম দাওয়াত দিয়ে বহু আলেম ওলামা হাফেজ কারি কর্তৃক ওয়াজ নসিহত করাইয়া ও নিজে করিয়া শরীয়তের হুকুম আহকাম জানাইয়া দিই। যদি কোনো দেশে কোনো মসলা লইয়া মতভেদ থাকে, তবে এই মাহফিলে থাকিয়া ইহার মীমাংসা করিয়া লন। এই মাহফিলে প্রায় প্রত্যেক 25-30 হাজার লোক হাজির থাকে। ওই দিনে একদিন 60-70 খতম কোরআন শরীফ, সূরা ইখলাস ও ফাতিহা, কলেমা ইত্যাদি পড়ানো হয়। ওই সমস্তের সওয়াব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ও যাবতীয় ওলি আউলিয়া
গৌস কত ও যাবতীয় মুসলমানের রুহের ওপর রেসানি করা হয়। এই জন্য এই মাহফিলের এক নাম ইসারে সওয়াব। যদি কেহ এই মাহফিলকে প্রচলিত ওরস বা অন্য কিছু বলে, তবে তাহা কেউ শুনিবেন না। এই মাহফিল যাহাতে আল্লাহ কায়েম রাখেন, তাহার চেষ্টা আমার পুত্রগণ, খলিফাগণ ও মুরিদগণ করিবেন। খলিফাগণের মধ্যে যদি কাহারও বাড়িতে এইরূপ মাহফিল করিবার কাহারও শক্তি হয়, তবে তিনি তাহা করিবেন। সাবধান, কেহ যেন অর্থের লোভে বা অন্য কোন রূপ মান মর্যাদার জন্য না করেন। বিশুদ্ধ হেদায়েতের নিয়তে করিলে বহু নেকি পাইবেন। আর সাবধান থাকিবেন যে যেন এই মাহফিলে কোনো প্রকার বেদাত ও হারাম কার্য বা নামাজের জামাআত তরক না হয়, বাজে তামাশা ইত্যাদি না হয়। যদি কেহ উহা করে, তবে আমি তাহার প্রতি দাবি রাখিব। 26 নম্বর আরেকবার। আমার বাড়িতে বৎসরের 21, 22, 23 ফাল্গুনের তারিখ নির্ধারণ করিয়া একটি তারিখ মজলিস আমার বাড়িতে বৎসরের 21, 22, 23 ফাল্গুন তারিখ নির্ধারণ করিয়া একটি ওয়াজের মজলিস করি। ওই তারিখে আমার পীর কিংবা দাদা পীরের মৃত্যু হয় নাই। আমি জানি আল্লাহ বলিয়াছেন, হে ইমানদারগণ, তোমরা নিজেদিগকে ও নিজেদের পরিজনকে অগ্নি হইতে রক্ষা করো। এই আয়াতের মর্ম অবলম্বনে আমার বাড়িতে বিদেশি সকলকে দাওয়াত দিয়ে বহু আলেম ওলামা হাফেজ কারি কর্তৃক ওয়াজ নসিহত করাইয়া ও নিজে করিয়া শরীয়তের হুকুম হাকাম জানাইয়া দিই। যদি কোনো দেশে কোনো মসলা লইয়া মতভেদ থাকে, তবে এই মাহফিলে থাকিয়া ইহার মীমাংসা করিয়া লন। এই মাহফিলে প্রায় প্রত্যহ 25-30 হাজার লোক হাজির থাকে। ওই দিনে একদিন 60-70 খতম কোরআন শরীফ, সূরা ইখলাস ও ফাতিহা, কালেমা ইত্যাদি পড়ানো হয়। এই সমস্তের সওয়াব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ও যাবতীয় আউলিয়া গাউস কুতুব ও যাবতীয় মুসলমানের রুহের ওপর রেসানি করা হয়। এই জন্য এই মাহফিলের এক নাম ইসারে সওয়াব। যদি কেহ এই মাহফিলকে প্রচলিত ওরস বা অন্য কিছু বলে, তবে তাহা কেহ শুনিবেন না। এই মাহফিল যাহাতে আল্লাহ কায়েম রাখেন, তাহার চেষ্টা আমার পুত্রগণ, খলিফাগণ ও মুরিদগণ করিবেন। খলিফাগণের মধ্যে যদি কাহারও বাড়িতে এইরূপ মাহফিল করিবার কাহারও শক্তি হয়, তবে তিনি তাহা করিবেন। সাবধান, কেহ যেন অর্থের লোভে বা অন্য কোন রূপ মান মর্যাদার জন্য না করেন। বিশুদ্ধ হেদায়েতের নিয়তে করিলে বহু নেকি পাইবেন। আর সাবধান থাকিবেন যে যেন এই মাহফিলে কোনো প্রকার বেদাত ও হারাম কার্য বা নামাজের জামাআত তরক না হয়, বাজে তামাশা ইত্যাদি না হয়। যদি কেহ উহা করে, তবে আমি তাহার প্রতি দাবি রাখিব। 27 নম্বর। বাজে পীরের দরবারে অমাবস্যা, পূর্ণিমা বা পীরের মৃত্যু তারিখ নির্দিষ্ট করিয়া বরস ইত্যাদি হইয়া থাকে। এমনকি জামাআতে নামাজও পড়া হয় না। ওখানে মেয়ে লোক যায়, তাহারা হালকা করে ও বেপরদায় চলে। ওহা হারাম। এইরূপ মজলিসে কেউ যাইবেন না, যেরূপ সুরেশ্বর, মাইজ ভান্ডার ইত্যাদি স্থানে আছে। ওই ওরস বেদাত ও হারাম
27 নম্বর আর একবার বাজে পীরের দরবারে অমাবস্যা, পূর্ণিমা বা পীরের মৃত্যুর তারিখ নির্দিষ্ট করিয়া ওরস ইত্যাদি হইয়া থাকে, এমনকি জামাআতে নামাজও পড়া হয় না। ওখানে মেয়ে লোক যায়, তাহারা হালকা করে ও বেপর্দায় চলে, ওহা হারাম। এইরূপ মজলিসে কেহ যাইবেন না, যেরূপ সুরেশ্বর, মায়ের ভান্ডার ইত্যাদি স্থানে আছে। ওই সব ওরস বেদাত ও হারাম। 28 নম্বর এমনি এমনি জলি জেকের করিবেন না, যাহাতে নিদ্রিত ব্যক্তির নিদ্রা ভঙ্গ হয়, কোরআন শরীফ ও নামাজ পড়ায় বিঘ্ন ঘটে। 28 নম্বর আর একবার এমনি জলি জেকের করিবেন না, যাহাতে নিদ্রিত ব্যক্তির নিদ্রা ভঙ্গ হয়, কোরআন শরীফ ও নামাজ পড়ায় বিঘ্ন ঘটে। 29 নম্বর জল্লিন ও দল্লিন সম্বন্ধে যে স্থানে মতভেদ আছে, তত সম্বন্ধে আমার মত এই যে, মক্কা শরীফ ও মদিনা শরীফের মুহাক্কিক আলেমগণ যেরূপ দল্লিন পড়ে, আমিও তদ্রূপ পড়ি। দাল জাল দ্বারা পড়িতে নামাজে ফতুরি আসিবে, কিন্তু যে ব্যক্তির চেষ্টা করা সত্ত্বেও মখরেজ আদায় না হয়, তাহার জন্য মাপ। 29 নম্বর একবার জল্লিন ও দল্লিন সম্বন্ধে যে স্থানে মতভেদ আছে, সম্বন্ধে আমার মতে যে মক্কা শরীফ ও মদিনা শরীফের মুহাক্কিক আলেমগণ যেরূপ দল্লিন পড়ে, আমিও তদ্রূপ পড়ি। দাল জাল দ্বারা পড়িতে নামাজে ফতুরি আসিবে, কিন্তু যে ব্যক্তির চেষ্টা করা সত্ত্বেও মখরেজ আদায় না হয়, তাহার জন্য মাপ। 30 নম্বর কেহ জমি কট রাখিবেন না, যাই সুদ ইত্যাদি দ্বারা কেহ সুদ খাইবেন না ও জুলুম করিবেন না। 30 নম্বর আর একবার কেহ জমির কট রাখিবেন না, যাই সুদ ইত্যাদি দ্বারা কেহ সুদ খাইবেন না ও জুলুম করিবেন না। 31 নম্বর নিজের হাতে নাড়ি কাটা শরীয়তে কোনো বাধা নাই, ইহা হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত হইতেছে। এই নাড়ি কাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করিলে হযরত আদম আলাইহিস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, ইহাতে ঈমান যাওয়ার আশঙ্কা আছে। 31 নম্বর আর একবার নিজের হাতে নাড়ি কাটা শরীয়তে কোনো বাধা নাই, ইহা হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত হইতেছে। এই নাড়ি কাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করিলে হযরত আদম আলাইহিস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, ইহাতে ঈমান যাওয়ার আশঙ্কা আছে। 32 নম্বর যদি কেহ আপনাকে মারফতি ফকির মনে করিয়া গরুর গোস্ত, মৎস্য ও কোনো হালাল প্রাণী জবহ করা খাওয়া নিষেধ করা কোরআন শরীফ ও হাদিস শরীফের খেলাফ। যাহারা হালাল প্রাণী জবহ করিতে ও খাইতে ঘৃণা করে, তাহারা কোরআন শরীফের বিপরীত কার্যকারী, কাজেই তারা বেঈমান। 32 নম্বর আর একবার যদি কেউ আপনাকে মারফতি ফকির মনে করিয়া গরুর গোস্ত, মৎস্য ও কোনো হালাল প্রাণী জবেহ করা ও খাওয়া নিষেধ করা কোরআন শরীফ ও হাদিস শরীফের খেলাফ। যাহারা হালাল প্রাণী জবহ করিতে ও খাইতে ঘৃণা করে, তাহারা কোরআন শরীফের বিপরীত কার্যকারী, কাজে তারা বেঈমান। 33 নম্বর হানাফি, মালিকি, হাম্বলি ও শাফিঈ এই 4 মযহাবের কোন মযহাবকে ইহানাত করিবেন না। আমি হানাফি, আমার মুরিদগণ হানাফি। শিয়া, রাফেজি, খারেজি ইত্যাদির আকীদা বাতিল ও হারাম। 4 মযহাব নহে,
চারের মজহাবি হাদিস কোরআন ও ফিকহ শরীফ হইতেছে। ফিকহ শরীফ, কোরআন শরীফ ও হাদিস শরীফের অনুবাদ মাত্র। যাহা কোরআন শরীফ ও হাদিস শরীফে স্পষ্টভাবে নাই, তাহারই খোলাসা মূল মর্ম ফিকহ হইতেছে। অতএব এই চারের মজহাবকে যে এহানত অবজ্ঞা করিবে সে কাফের হইবে, কেননা ইহাতে কোরআন শরীফ ও হাদিস শরীফকে অবজ্ঞা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানা হইতে আজ পর্যন্ত সকলেই আল হাদিস ওয়াল কোরআন হইবে। তাহার আমল চারির কোন এক মজহাবের সহিত মিলিবে। 33 নম্বর আর একবার হানাফি, মালিকি, হাম্বলি ও শাফিঈ এই চার মজহাবের কোন মজহাবকে এহানত করিবেন না। আমি হানাফি, আমার মুরিদগণ হানাফি, শিয়া, রাফেজি, খারেজি ইত্যাদির আকিদা বাতিল ও হারাম। এই চার মজহাব নহে, এই হারাম চার মজহাব নহে। চারের মজহাবি হাদিস, কোরআন ও ফিকহ শরীফ হইতেছে। ফিকহ শরীফ, কোরআন শরীফ ও হাদিস শরীফের অনুবাদ মাত্র। যাহা কোরআন শরীফ ও হাদিস শরীফে স্পষ্টভাবে নাই, তাহারই খোলাসা মূল মর্ম ফিকহ হইতেছে। অতএব এই চারের মজহাবকে যে এহানত অবজ্ঞা করিবে সে কাফের হইবে, কেননা ইহাতে কোরআন শরীফ ও হাদিস শরীফকে অবজ্ঞা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানা হইতে আজ পর্যন্ত সকলে আল হাদিস ওয়াল কোরআন হইবে। তাহার আমল চারের কোন এক মজহাবের সহিত মিলিবে। 34 নম্বর, মিলাদ শরীফের কিয়াম করা মুস্তাহাসান। যদি কেহ মৌলুদ শরীফ পাঠকালে কিয়াম করে, তবে কেহ তাহাকে জবরদস্তি করিয়া বসাইবেন না। যদি কেহ বসিয়া তাওয়াল্লাদ শরীফ পড়ে, তবে তাহাকেও কেহ জোর করিয়া উঠাইবেন না। সামান্য মুস্তাহাসান বিষয় লইয়া কেহ দলাদলি করিয়া বিভক্ত হইবেন না। কিয়াম করা আমি ভালোই মনে করি। কিয়ামের সময় কেহ বা বসিয়া থাকে, কেহ বা দাঁড়াইয়া, ইহা ভালো নহে, তৎপ্রতি খেয়াল রাখিবেন। কিন্তু কিয়াম মুস্তাহাসান সুন্নাতে উম্মাত, সুন্নাতে সাহাবা, সুন্নাতে নববী। 34 নম্বর আর একবার, মিলাদ শরীফের কিয়াম করা মুস্তাহাসান। যদি কেহ মৌলুদ শরীফ পাঠকালে কিয়াম করে, তবে কেহ তাহাকে জবরদস্তি করিয়া বসাইবেন না। যদি কেহ বসিয়া তাওয়াল্লুদ শরীফ পড়ে, তবে তাহাকেও কেহ জোর করিয়া উঠাইবেন না। সামান্য মুস্তাহাসান বিষয় লইয়া কেহ দলাদলি করিয়া বিভক্ত হইবেন না। কিয়াম করা আমি ভালোই মনে করি। কিয়ামের সময় কেহ বা বসিয়া থাকে, কেহ বা দাঁড়াইয়া, ইহা ভালো নহে, তৎপ্রতি খেয়াল রাখিবেন। কিন্তু কিয়াম মুস্তাহাসান সুন্নাতে উম্মাত, ক সুন্নাতে উম্মাত, খ সুন্নাতে সাহাবা, গ সুন্নাতে নববী, শ নববী। 35 নম্বর, এলমে গায়েব আল্লাহ তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতদূর জানাইয়া দিয়েছেন ততদূর জানেন। গায়েবের মালিক আল্লাহ তাআলা এইরূপ আকীদা রাখিবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েব জানেন, সেই গায়েবকে এলমে হুসুলি বলে। 35 নম্বর আর একবার, এলমে গায়েব আল্লাহ তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতদূর জানাইয়া দিয়েছেন ততদূর জানেন। গায়েবের মালিক আল্লাহ তাআলা এইরূপ আকীদা রাখিবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েব জানেন, সেই গায়েবকে এলমে হুসুলি বলে। 36 নম্বর, দাড়ি
রাখা, লম্বা কুর্তা পরা ইত্যাদি সুন্নতি লেবাসকে যাহারা অবজ্ঞা করিবে তাহারা বেঈমান হইবে। যেহেতু হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাতকে অবজ্ঞা করা হয়, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অবজ্ঞা করে সে কাফের হইবে। 36 নম্বর রাখবা দাড়ি রাখা, লম্বা কুর্তা পরা ইত্যাদি সুন্নতি লেবাসকে যাহারা অবজ্ঞা করিবে তাহারা বেঈমান হইবে। যেহেতু হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাতকে অবজ্ঞা করা হয়, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অবজ্ঞা করে সে কাফের হইবে। 37 নম্বর কামেল পীরের নিকট মরিদ হইলে পীর যদি মরিয়া যায় বেসারা হন বা দূরদেশবাসী হন আর তার নিকট যাইতে অক্ষম হন, তবে কামেল পীর দেখিয়া মরিদ হইয়া তালিম লইতে পারেন। কিন্তু ভালো পীর থাকা সত্ত্বেও পীরকে অবজ্ঞা করিয়া অন্য পীর ধরিলে ঈমান যাইবার আশঙ্কা আছে। 37 নম্বর আরেকবার কামেল পীরের নিকট মরিদ হইলে পীর যদি মরিয়া যায় বেসারা হন বা দূর দেশবাসী হন আর তাহার নিকট যাইতে অক্ষম হন, তবে কামেল পীর দেখিয়া মরিদ হইয়া তালিম লইতে পারেন। কিন্তু ভালো পীর থাকা সত্ত্বেও পীরকে অবজ্ঞা করিয়া অন্য পীর ধরিলে ঈমান যাইবার আশঙ্কা আছে। 38 নম্বর আমার মরিদ ও মোতাকিদ দিগকে এবং সকল মুসলমানকে বলিতেছি, যদি কোনো ব্যক্তি শরীয়ত মোতাবেক আলেম কিংবা কামেল হন তবে তাহার ওজর শুনিবেন, খাতিরদারি করিবেন, তাহাতে আমার কোনো নিষেধ নাই। যদি কোনো আলেম বা ওয়াজের মজলিসের মধ্যে আল্লাহ ও রাসূলের প্রশংসা উপলক্ষে মসনবী রুমি ইত্যাদি এলমে মুসিকির ওজরে অর্থাৎ রাগিনী সহ পড়ে, তবে তাহার মাহফিলে যাইবেন না, গেলে গুনাহগার হইবেন। যদি কেহ গিয়া থাকেন তবে তাহার কর্তব্য এই যে তথা হইতে উঠিয়া আসেন। 38 নম্বর আরেকবার আমার মরিদ ও মোতাকিদ দিগকে এবং সকল মুসলমানকে বলিতেছি, যদি কোনো ব্যক্তি শরীয়ত মোতাবেক আলেম কিংবা কামেল হন তবে তাহার ওজর শুনিবেন, খাতিরদারি করিবেন, তাহাতে আমার কোনো নিষেধ নাই। যদি কোনো আলেম বা ওয়াজের মধ্যে আল্লাহ ও রাসূলের প্রশংসা উপলক্ষে মসনবী রুমি ইত্যাদি এলমে মুসিকির ওজনে অর্থাৎ রাগিনী সহ পড়ে, তবে তাহার মাহফিলে যাইবেন না, গেলে গুনাহগার হইবেন। যদি কেহ গিয়া থাকেন তবে তাহার কর্তব্য এই যে তথা হইতে উঠিয়া আসেন। 39 নম্বর আমি আলেম ও শিক্ষিত লোক দিগকে মহব্বত ও তাজিম করিয়া থাকি, আপনারাও তাজিম ও মহব্বত করবেন। যে আলেম ও সাধারণ লোক শরীয়ত মোতাবেক চলেন তাহাদিগকে কেহ তুচ্ছ জানিবেন না। তুচ্ছ জানিলে আল্লাহ তাআলা ও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হইবেন, যেহেতু আলেমগণ নবীগণের ওয়ারিস। 39 নম্বর আরেকবার আমি আলেম ও শিক্ষিত লোকদিগকে মহব্বত ও তাজিম করিয়া থাকি, আপনারাও তাজিম ও মহব্বত করবেন। যে আলেম ও সাধারণ লোক শরীয়ত মোতাবেক চলেন তাহাদিগকে কেহ তুচ্ছ জানিবেন না। তুচ্ছ জানিলে আল্লাহ তাআলা ও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হইবেন, যেহেতু আলেমগণ নবীগণের ওয়ারিস। 40 নম্বর সকলে কুলুক ব্যবহার করিবেন, স্ত্রী কন্যা ও পরিজন দিগকে কুলুক ইত্যাদি আমল করাইতে চেষ্টা করিবেন, যেহেতু কুলুক ব্যবহার করা সুন্নাতে মুআক্কাদা। 40
40 নম্বর আর একবার সকলে কুলুক ব্যবহার করিবেন, স্ত্রী কন্যা ও পরিজন দিগকে কুলুক ইত্যাদি আমল করাইতে চেষ্টা করিবেন, যেহেতু কুলুক ব্যবহার করা সুন্নাতে মুআক্কাদা। 41 নম্বর মাদ্রাসা তালেবুল এলেম দিগকে যথাশক্তি জায়গির রাখিবেন ও সাহায্য করিবেন, কিন্তু দাড়ি মন্ডনকারী, অ্যালবার্ট রাখা ও হুক্কা বিড়িখোর তালেবুল এলেম রাখিবেন না। পরহেজগার নামাজি তালেবুল এলম রাখিবেন। শিক্ষক দিগকেও পরহেজগারি অবলম্বন করিতে হইবে। মাদ্রাসা, স্কুল ও মুক্তবে বদকার শিক্ষক রাখিতে নাই। 41 নম্বর একবার মাদ্রাসার তালেবুল এলেম দিগকে যথাশক্তি জায়গির রাখিবেন ও সাহায্য করিবেন, কিন্তু দাড়ি মন্ডনকারী, অ্যালবার্ট রাখা ও হুক্কা বিড়িখোর তালেবুল এলেম রাখিবেন না। পরহেজগার নামাজি তালেবুল এলেম রাখিবেন। শিক্ষক দিগকেও পরহেজগারি অবলম্বন করিতে হইবে। মাদ্রাসা, স্কুল ও মক্তবে বদকার শিক্ষক রাখিতে নাই। 42 নম্বর আমার খলিফা ও মুরিদগণের মধ্যে হাজার হাজার আলেম বহু কেতাব ছাপাইয়াছেন ও ছাপিতেছেন। আমি সকলের কেতাব সম্পূর্ণ দেখিতে পারি নাই। কাজে কেহ যদি কাহারও কেতাব শরীয়তের কোনো খেলাফ মত লিখিয়া থাকেন, তবে তাহা কেহ আমল করিবেন না, বরং তাহার সংশোধনের জন্য তাহাকে জানাইয়া সংশোধন করিবেন। 42 নম্বর আর একবার আমার খলিফা ও মুরিদগণের মধ্যে হাজার হাজার আলেম বহু কেতাব ছাপাইয়াছেন ও ছাপিতেছেন। আমি সকলের কেতাব সম্পূর্ণ দেখিতে পারি নাই। কাজেই কেহ যদি কাহারও কেতাব শরীয়তের কোনো খেলাফ মত লিখিয়া থাকেন, তবে তাহা কেউ আমল করিবেন না, বরং তাহার সংশোধনের জন্য তাহাকে জানাইয়া সংশোধন করিবেন। 43 নম্বর এলম দুই প্রকার, এলমে জাহের ও এলমে বাতেন। এলমে জাহের শরীয়ত, কোরআন শরীফ, হাদিস শরীফ ও ফিকহ শরীফ ইত্যাদি। শরীয়ত মোতাবেক আমল করাই তরিকত ব্যতীত হাকিকত হইতে পারে না। ইহা মিথ্যা বই কিছুই নহে। শরীয়ত ছাড়িয়া যাহারা মারেফাত আমল করে, তাহারা ফাসেক। শরীয়ত অনুযায়ী তরিকত, মারেফাত ও হাকিকত শিক্ষা করা ফরজ। যাহারা সত্য তরিকত, মারেফাত ও হাকিকত অবজ্ঞা করে, তাহারা কাফের। 43 নম্বর আর একবার এলম দুই প্রকার, এলমে জাহের ও এলমে বাতেন। এলমে জাহের শরীয়ত, কোরআন শরীফ, হাদিস শরীফ ও ফিকহ শরীফ ইত্যাদি। শরীয়ত মোতাবেক আমল করাই তরিকত ব্যতীত হাকিকত হইতে পারে না। ইহা মিথ্যা বই কিছুই নহে। শরীয়ত ছাড়িয়া যাহারা মারেফাত আমল করে, তাহারা ফাসেক। শরীয়ত অনুযায়ী তরিকত, মারেফাত এবং হাকিকাত শিক্ষা করা ফরজ। যাহারা সত্য তরিকত, মারেফাত ও হাকিকাত অবজ্ঞা করে, তাহারা কাফের। 44 নম্বর কদম বসি জায়েজ আছে। পীরের পায়ে হাত দিয়া সেই হাতে তাজিমের জন্য চুম্বন করা বেদাতে জায়েজ। মুখ দিয়া কদম বসি করা সুন্নাত। যদি পীর ওপরে থাকেন আর কেহ কদম বসি করেন, তবে জায়েজ হইবে। 44 নম্বর একবার কদম বসি জায়েজ আছে। পীরের পায়ে হাত দিয়া সেই হাতে তাজিমের জন্য চুম্বন করা বেদাতে জায়েজ। মুখ দিয়ে কদম বসি করা সুন্নাত। যদি পীর ওপরে থাকেন আর কেহ কদম বসি করেন, তবে জায়েজ হইবে। 45 নম্বর আল্লাহ ব্যতীত কাহাকেও ইবাদতের সেজদা করা কুফর। তাহিয়াতের সেজদা করা হারাম। এই হারামকে যাহারা মুবাহ জানে, তারা কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পূর্বে রুকুর নামে সেজদা ছিল। তার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে, কেহ যেন সালাম দেবার কালেও
পূর্ব জামানার সেজদার ন্যায় মাথা নত না করে, যাহারা বর্তমানে তাহিয়াতের তাজিমের সেজদা হালাল জানিয়া করে ও লয়, তাহারা কাফের হইবে। ৪৫ নম্বর আর একবার, আল্লাহ ব্যতীত কাহাকেও ইবাদতের সেজদা করা কুফর, তাহিয়াতের সেজদা করা হারাম। এই হারামকে যাহারা মুবাহ জানে তাহারা কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পূর্বে রুকুর নামে সেজদা ছিল। তার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যেন কেহ সালাম দিবার কালেও পূর্ব জামানার সেজদার ন্যায় মাথা নত না করে, যাহারা বর্তমানে তাহিয়াতের তাজিমের সেজদা হালাল জানিয়া করে ও লয়, তাহারা কাফের হইবে। ৪৬ নম্বর, মুরগি বাঁধিয়া খাওয়া সুন্নাত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহা বাঁধিয়া রাখিয়া খাইয়াছেন। আমিও আমার মুতাকিদ এবং সর্বসাধারণ ভাইদিগকে আদেশ করি, জাল্লালা মোরগ না বাঁধিয়া খাওয়া মাকরুহ তাহরিমি। ৪৬ নম্বর আর একবার, মুরগি বাঁধিয়া খাওয়া সুন্নাত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহা বাঁধিয়া রাখিয়া খাইয়াছেন। আমিও আমার মুতাকিদ এবং সর্বসাধারণ ভাইদিগকে আদেশ করি, জাল্লালা মোরগ না বাঁধিয়া খাওয়া মাকরুহ তাহরিমি। ৪৭ নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তাহার পরে কোনো নবী হইবে না। যদি কেউ কোনো সময়ে পয়গম্বরি দাবি করে তবে সে মিথ্যাবাদী। ৪৭ নম্বর আর একবার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তাহার পরে কোনো নবী হইবে না। যদি কেহ কোনো সময় পয়গম্বরি দাবি করে তবে সে মিথ্যাবাদী। ৪৭ নম্বর আর একবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তাহার পরে কোনো নবী হইবে না। যদি কেউ কোনো সময় পয়গম্বরি দাবি করে তবে সে মিথ্যাবাদী। ৪৮ নম্বর, বর্তমানে একদল ফকির বাহির হইয়াছে, তাহারা বগদাদি সেজদা করে। তাহারা উত্তর দিকে সেজদা করিয়া পীর সাহেব বলিয়া থাকে, ওহা হারাম, ওহা জায়েজ জানিলে বেদিন হইতে হয়। ৪৮ নম্বর আর একবার, বর্তমানে একদল ফকির বাহির হইয়াছে, তাহারা বগদাদি সেজদা করে। তাহারা উত্তর দিকে সেজদা করিয়া পীর সাহেব বলিয়া থাকে, ওহা হারাম, ওহা জায়েজ জানিলে বেদিন হইতে হয়। ৪৯, পীর খানদানি যে কেবল পীর হইবে এমন কথা কোনো কেতাবে নাই। যিনি শরীয়ত ও মারিফাত ইত্যাদিতে কামিল হইবেন তিনি পীর হইতে পারিবেন, যে বংশেরই হইক না কেন। ৪৯ নম্বর, পীর খানদানি যে সে কেবল পীর হইবে এমন কথা কোনো কেতাবে নাই। যিনি শরীয়ত ও মারিফাত ইত্যাদিতে কামিল হইবেন তিনি পীর হইতে পারিবেন, যে বংশেরই হইক না কেন। ৫০ নম্বর, আমার মুরিদে মুতাকিদগণ আমার আদিষ্ট দরুদ ও ওজিফা সমূহ এবং মুরাকাবা ইত্যাদি যথারীতি করিবেন। মিথ্যা কথা বলিবেন না, মিথ্যা সাক্ষ্য দিবেন না, পর্দা পশিদা মতে চলিবেন, সুদ ঘোষ খাইবেন না, হারাম মাল খাইবেন না, হারাম কার্য যেমন গান বাজনা করিবেন না ও উহা শুনিবেন না। ওই সকল হইতে পরহেজ না করিলে কলব বন্ধ হইয়া যাইবে, মারেফাতের কোনো স্বাদ পাইবেন না। শরীয়তের খেলাফ নাই বলিয়া দাবি করিলে খোদার নিকট দায়ী থাকিবেন। আমি ঐরূপ মুরিদ ও খলিফা চাহি না, তাহাদের নিকট কেহ মুরিদ হইবেন না। ৫০ নম্বর আর একবার, আমার মুরিদ মুতাকিদগণ আমার আদিষ্ট দরুদ ও ওজিফা সমূহ এবং মুরাকাবা ইত্যাদি যথারীতি করিবেন। মিথ্যা কথা বলিবেন না, মিথ্যা সাক্ষ্য দিবেন না, পর্দা পশিদা মতে চলিবেন, সুদ ঘুষ খাইবেন না, হারাম মাল খাইবেন না, হারাম কার্য যেমন গান বাজনা করিবেন না ও উহা শুনিবেন না।
ওই সকল হইতে পরহেজ না করিলে কলব বন্ধ হইয়া যাইবে, মারিফতের কোনো স্বাদ পাইবেন না। শরীয়তের খেলাফ নয় বলিয়া দাবি করিলে খোদার নিকট দায়ী থাকিবেন। আমি ঐরূপ মুরিদ ও খলিফা চাহি না, তাহাদের নিকট কেহ মুরিদ হইবেন না। 51 নম্বর, কেহ শিরক গুনাহ করিবেন না, যেমন কোন রূপ পূজার ভেট দেওয়া, পাঠা, কলা, দুধ ইত্যাদি বিক্রয় করা, দিকশুল্ক, স্পর্শ, শনি, রবিবার মানিতে নাই কাহারো, মাল হারাইয়া গেলে গণকের বাড়ি গনাইতে যাইবেন না, ধান চাউলকে মা লক্ষ্মী বলিবেন না। দোয়া করি আল্লাহ তাআলা মুসলমান ভাই ভগ্নীদিগকে দিগের ইমান কায়েম রাখেন। 51 নম্বর আর একবার, কেহ শিরক গুনাহ করিবেন না, যেমন কোনরূপ পূজার ভেট দেওয়া, পাঠা, কলা, দুধ ইত্যাদি বিক্রয় করা, দিকশুল, স্পর্শ, শনি, রবিবার মানিতে নাই কাহারো, মাল হারাইয়া গেলে গণকের বাড়ি গনাইতে যাইবেন না, ধান চাউলকে মা লক্ষ্মী বলিবেন না। দোয়া করি আল্লাহ তাআলা মুসলমান ভাই ভগ্নীদিগের ইমান কায়েম রাখেন। 52 নম্বর, বাজারে ভেজাল ঘৃত, দধি, মিষ্টান্ন, সাদা চিনি হইতে পরহেজ করিবেন। আমি ওই সকলের মর্ম যতদূর অবগত হইয়াছি, তাহাতে আমার উচিত হয় যে সর্বসাধারণের পরহেজগারি অবলম্বন করার জন্য ওই সকল ব্যবহার করিতে নিষেধ করি। অমুসলমানদের তৈয়ারি মিষ্টান্ন ইত্যাদি খাওয়া ভালো নয়, কেননা তাহারা যাহা হালাল জানে তাহা আমাদের জন্য হারাম, ও যেমন গোবরচনা ইত্যাদি। 52 নম্বর, বাজারে ভেজাল ঘৃত, দধি, মিষ্টান্ন, সাদা চিনি হইতে পরহেজ করিবেন। আমি ওই সকলের মর্ম যতদূর অবগত হইয়াছি, তাহাতে আমার উচিত হয় যে সর্বসাধারণের পরহেজগারি অবলম্বন করার জন্য ওই সকল ব্যবহার করিতে নিষেধ করি। অমুসলমানদের তৈয়ারি মিষ্টান্ন ইত্যাদি খাওয়া ভালো নয়, কেননা তাহারা যাহা হালাল জানে তাহা আমাদের জন্য হারাম, যেমন গোবরচনা ইত্যাদি। 53 নম্বর, কেহ জামাতা হইতে মেয়ে আটকে রাখিবেন না, জামাতার সহিত কোনো বিষয়ে বিবাদ হইলে মেয়ে আটক করা হারাম। কেহ কন্যা ও ভগিনী ইত্যাদি আটক করিবেন না। যদি কোনো বিবাদ উপস্থিত হয়, তবে তাহা মীমাংসা করিয়া শীঘ্র মেয়ে পাঠাইয়া দিবেন। 53 নম্বর আর একবার, কেহ জামাতা হইতে মেয়ে আটকে রাখিবেন না, জামাতার সহিত কোনো বিষয়ে বিবাদ হইলে মেয়ে আটক করা হারাম। কেহ কন্যা ও ভগিনী ইত্যাদি আটক করিবেন না। যদি কোনো বিবাদ উপস্থিত হয়, তবে তাহা মীমাংসা করিয়া শীঘ্র মেয়ে পাঠাইয়া দিবেন। 54 নম্বর, নিজ স্ত্রীকে কেহ বাপের বাড়ি বা অন্যত্র ফেলিয়া রাখিয়া কষ্ট দিবেন না, তাহাদিগকে পর্দাতে রাখিয়া তাহাদের হক যথারীতি আদায় করিবেন, নচেত গুনাহগার হইবেন। 54 নম্বর আর একবার, নিজ স্ত্রীকে কেহ বাপের বাড়ি বা অন্যত্র ফেলিয়া রাখিয়া কষ্ট দিবেন না, তাহাদিগকে পর্দাতে রাখিয়া তাহাদের হক যথারীতি আদায় করিবেন, নচেত গুনাহগার হইবেন। 55 নম্বর, কেহ হুক্কা, বিড়ি, সিগারেট ব্যবহার করিবেন না, উহা মাকরুহ তাহরিমি। মদ, গাঁজা, ভাং ও নেশার দ্রব্য সকল হারাম। 55 নম্বর একবার, কেহ হুক্কা, বিড়ি, সিগারেট ব্যবহার করিবেন না, উহা মাকরুহ তাহরিমি। মদ, গাঁজা, ভাং ও নেশার দ্রব্য সকল হারাম। 56 নম্বর, কবরস্থানের হেফাজত করিবেন, ঘরের ওপর দিয়া পথ দিবেন না, কবরস্থানের নিকট পায়খানা প্রসাব করিবেন না, করিলে গুনাহ হইবে ও বদ্ধপ্রাপ্ত হইবেন। যথাসাধ্য ঘরের কবরের হেফাজত করিবেন। 56 নম্বর আর একবার, গোরস্থানে হেফাজত করিবেন, ঘরের ওপর দিয়া পথ দিবেন না, কবরস্থানের
গরস্থার নিকট পায়খানা প্রস্রাব করিবেন না, করিলে গুনাহ হইবে। অবদ্ধ প্রাপ্ত হইবেন, যথাসাধ্য ঘরের হেফাজত করিবেন। 57 নম্বর, বৃদ্ধ পিতা মাতার খেদমত করিবেন, তাহাদের সন্তুষ্টির জন্য প্রাণপণে চেষ্টা ও যত্নবান হইবেন। 57 নম্বর আরেকবার, বৃদ্ধ পিতা মাতার খেদমত করিবেন, তাহাদের সন্তুষ্টির জন্য প্রাণপণে চেষ্টা ও যত্নবান হইবেন। 57 নম্বর শেষ হলো। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই।